ছোটবেলা দেখতাম বাসরঘর সাজাতো মানুষ তাজা ফুল দিয়ে, তাজা ফুলের ঘ্রাণে ঘ্রাণে বাসরঘর মানেই কিন্তু শান্তি। সেই শান্তি কি এখন পাওয়া যায় বলেন তো? এখন তো কত কিছু ডিজিটাল হয়ে গেছে। এই যে দেখেন প্লাস্টিকের ফুল দিয়ে বাসরঘর সাজানো হচ্ছে, সেই ফুলের কি কোনো ঘ্রাণ আছে? না কোনো আনন্দ আছে? ঘ্রাণওয়ালা ফুল দিয়ে বাসরঘর সাজালে যে একটা আনন্দ পাওয়া যায়, সেই আনন্দগুলো যেন উঠেই গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আমরা কিন্তু এইখানে অনেকজন মিলে আজকে একটা বাসরঘর সাজাচ্ছি, আর সেই বাসরঘরটা সাজাচ্ছি আমার ননদিনীর জন্য। আজকে আমার ননদিনীর বিয়ে। জানেন, আমাদের ননদিনীর কিন্তু বিয়ে হয়ে গেছে প্রায় 3-4 মাস আগে, কিন্তু বাসরঘর করা হয় নাই। কেন জানেন? কারণ একটাই, আমাদের দুলাভাই প্রবাসী। সে প্রবাসে থাকা অবস্থায় কিন্তু তাদের বিয়ে হয়েছে ফোনে। প্রায় 3-4 মাস পর সে প্রবাস থেকে বউর সাথে দেখা করার জন্য ছুটিতে দেশে ফিরে আসছে। আর আমরা কিন্তু ছোট্টখাট্টো আয়োজনটা করতেছি তাদের দুজনার উদ্দেশ্যে। কথা ছিল আমাদের ননদিনের সব ভাইয়ের বউরাই কিন্তু এই বাসরঘরটা সাজাবে, কিন্তু সবাই আমরা অকর্মার ডেকে, এজন্য পারিনি। তবে আমরা না পারলে কি হবে, আমাদের দেবর কিন্তু সুন্দর করে বাসরঘর সাজাতে পারে। তো আমার দেবরের সাহায্য নিয়ে কিন্তু আজকের বাসরঘরটা আমরা সাজাচ্ছি। জানেন, আমরা কয়েকজন মিলে কিন্তু এই বাসরঘরটা সাজাচ্ছি আর অনেক বেশি দুষ্টুমি করতেছি। আমাদের সেই দুষ্ট কথাগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। নিচে অনেক জোরে জোরে বক্স বাজিয়ে নাচা গানা করা হচ্ছে, যার কারণে আমাদের এই দুষ্টু মিষ্টি মজাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ও, আমরা কিন্তু দোতলায় বাসরঘরটা সাজাচ্ছি। বরিশালের বিয়ে বাড়ি বলে কথা, বরিশাল মানেই কিন্তু দোতলা ঘর। আর আমি দেখেছি দোতলা ঘরের উপরের রুমটাই কিন্তু বেশিরভাগ মানুষই বাসর ঘরটা সাজায়, যেহেতু ওইখানে নিরিবিলি একটা রুম থাকে, চারদিকে জানালা থাকে, আর জানালা দিয়ে মনোমুগ্ধকর বাতাস আসে। বাতাস খেতে এত শান্তি লাগে, মনে চাই এই উপরের রুমটাই যেন থেকে যাই, আর থেকে থেকে দুষ্টুমি করি, মজা করি সবাই মিলে। কয়েকটা মেয়ে যদি একসাথে হয় কত আনন্দ হয়, তাই না? এখানে আমরা 3টা মেয়ে ছিলাম আর একটা মাত্র ছেলে ছিল, সেই ছেলেটা হলো আমার দেবর। আমরা এই 4 জন মিলে খুবই মজা করতেছিলাম, আর হঠাৎ আমার চাচা শ্বশুর চলে আসে এই বাসরঘর কেমন হয়েছে দেখার জন্য। আর তখনই আমরা একদম চুপ হয়ে যাই, কেউ কিছুই বলি না। এইদিকে পিঠা বানানোর উৎসব লেগে গেছে, যেহেতু আমার ননদিনীর বিয়েতে তো অবশ্যই পিঠা থাকতে হবে, বিশেষ করে বরিশাল অঞ্চলে। আমার মনে হয় আজকাল সব অঞ্চলে বিয়ের সময় পিঠা থাকে। জানেন, এই যে দেখলেন না পিঠাগুলো বানাচ্ছে, এই পিঠাগুলো কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসে প্রথম খেয়েছিলাম, এবং এইখানে এসেই কিন্তু আমি প্রথম বানানোও দেখেছিলাম। এর আগে কখনোই আমরা এই পিঠা খাইনি, আমাদের এলাকায় এই পিঠা কখনোই বানানো হয় না। তবে এর বিকল্প এক ধরনের পিঠা আছে, যেই পিঠাগুলো বানানো হয় আমাদের নানীদের এলাকায়। তবে ওই পিঠাগুলো কিন্তু শুধু মসুর ডাল বা মুগ ডাল দিয়ে বানানো হয়, আর এইখানে কত কিছু দিয়ে যে এই পিঠা বানালো। যেহেতু আমি বাসরঘর সাজানো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখেন, এইখানে কিন্তু কিছু জারবাতি লাগানো হয়েছিল, যেহেতু এখন রাত হয়ে গেছে, দেখেন কত জলমল করতেছে সেই বাতিগুলো, আর বাসরঘরটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা সবাই কিন্তু আমাদের দুলাভাইয়ের কাছ থেকে এই বাসরঘর সাজানোর জন্য অনেক পুরস্কার পেয়েছি, আর আমরা সেই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর এই যে দেখেন সেই সাগরানা, আমাদের এলাকায় এটাকে সাগরানা বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।